সাহাবীরা বললেন যে আল্লাহর নবী, যাদের টাকা পয়সা কম এদেরকে আমরা গরিব বলে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, প্রকৃত গরিব কিন্তু এরা নয়, যারা অনেক মানুষ যারা সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, কিন্তু অন্যান্য পাপের সাথে জড়িত থাকবে। মানুষের আপনি টাকা আত্মসাৎ করেছেন ইচ্ছাকৃতভাবে, আপনার মনে আছে আপনি দোকানদারের টাকা আত্মসাৎ করেছেন, বাসের ভিতরে ভাড়া দেননি, ট্রেনের ভিতরে ভাড়া দেননি, ও কাল কিয়ামতের মাঠে কি করবে? আপনার কাছে যাবে। সেই দিন কিন্তু কোনোভাবে ছাড় পাওয়ার কোনো পদ্ধতি নাই। সেই দিন আপনার কাছে যাবে, যাওয়ার পরে আপনার নেকি থেকে ওই যে সালাত সিয়াম আদায় করেছেন, দান সাদাকা করেছেন, এই আমল থেকে, সৎ আমল থেকে কেটে 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 দিতে হবে। দেওয়ার পরে যখন আর আমল থাকবে না, আল্লাহর নবী বলছেন যে এই ব্যক্তি হচ্ছে সব থেকে গরিব, এই ব্যক্তি হচ্ছে সব থেকে হত দরিদ্র। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ঈমানদারদের জন্য বলেছেন, ঈমানদারদের জন্য সর্বদা একটা পথ বের করবেন, এই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটা হাদিস বলি, সহিহ বুখারীর একটা হাদিস। বনি ইসরাইলের একটা লোক ছিল, ওই লোকটি তখন বলল, একজন ব্যক্তিকে বলল, সহিহ বুখারীর কিন্তু হাদিস, একজন ব্যক্তিকে বলল, ভাই 1000 মুদ্রা দেন। তখন তিনি কি করলেন? 1000 মুদ্রা আমাকে কি দেন? কর্জ দেন, ধার দেন। আমরা যেভাবে টাকা ধার নিয়ে থাকি, অন্যান্য অর্থ ধার নিয়ে থাকি, তখন ওই যে ব্যক্তি ধার দিবে, তো ওই ব্যক্তি বলছেন যে আচ্ছা ঠিক আছে, তোমাকে ধার দিব। তিনি পানি পথে ব্যবসা করতে যাবেন, তো তোমাকে ধার দিব, তাহলে তুমি কি করো? একটা তুমি সাক্ষী নিয়ে আসো। তখন যে ব্যক্তি ধার নিবে, তখন ওই ব্যক্তি বলছে যে আমার সাক্ষী হচ্ছে আল্লাহ। তখন বলছে আচ্ছা, আজব লোক তো, আচ্ছা সে আল্লাহকে সাক্ষী রাখে, তো বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু জামানত রাখো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী বনি ইসরাইলের যুগে যে ব্যবসা করতে যাবে, এই সাহাবী বলছেন যে আমার জামানত আল্লাহ। তো এই ব্যক্তি, যে ব্যক্তি টাকা ধার দিবে, বলছে এই ব্যক্তি আবার কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহকে সাক্ষী রাখে, জামানত দেয় আল্লাহকে, তাহলে লোকটা মনে হয় ভালো হতে পারে। তো আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কি করলাম? ধার দিলাম। তো ধার দিলেন, তখন 1000 স্বর্ণ মুদ্রা তাকে ধার দিলেন, পানি পথে ব্যবসায় চলে গেলেন। তিনি এইবার যখন চলে গেলেন, তো নির্ধারিত যে ডেট ছিল, টাকা পরিশোধের যখন ডেট সমানে চলে আসলো, ওই দিন বলছে যে আমি তো টাকা নিয়ে এসেছিলাম, তাহলে যার কাছে পাওনাদার তাকে আমি কি করি? আমার যে অর্থ ধার নিয়েছিলাম, এই ধারটা কি করি? পরিশোধ করি। তখন ওই ব্যক্তি কি করলেন? নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে গিয়ে দেখছে যে কোন নৌকা নাই। মানে বিষয়টা এমন হতে পারে যে এই পার হচ্ছে ওই যে ধার নিয়েছিল এর বাড়ি, আর ওই পার হচ্ছে যিনি ধার দিয়েছিলেন ওর বাড়ি, মানে নদীর এক পার আর ওর পার। তো এরপরে যখন দেখলেন যে কোনো নৌকা নাই, এখন ওই লোকও তো নাই, কোনো মানুষও নাই, তখন ওই ব্যক্তি কি করলেন? ওই ব্যক্তি তখন বড় চিন্তার ভিতরে পড়ে গেলেন যে এখন কি করা যায়, কিভাবে? আমি তো আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে জামানত রেখে আমি টাকা ধার নিয়েছিলাম, এখন আমার কথার বরখেলাপ হয়ে যাবে। তো কথার যখন বরখেলাপ হয়ে যাবে, কথার যখন মানে নির্ধারিত যে আমানত নিয়ে এসেছি তারিখ মিস্টেক হয়ে যাবে। দেখলেন যে ওই ঢেউয়ে নদীতে ঢেউয়ে একটা কাঠ কি করছেন? এই পারে আসছেন। তখন কাঠটাকে তিনি নিলেন, নেওয়ার পরে দেখলেন যে কাঠের এক পাশে ছিদ্র আছে। তো কাঠের এক ছিদ্র দিয়ে ওই ফুটাটাকে বন্ধ করে দিয়ে কি করলেন? ওই কাঠটাকে আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলেন যে আল্লাহ, আমি আমার কাজ করলাম, আমি আমার কাজ করলাম, পৌঁছানোর দায়িত্ব তোমার। আল্লাহকে সাক্ষী রেখে দিলেন ঠেলে যে যাও আল্লাহ তুমি পৌঁছে দাও। এরপরে ওই কাঠ কি করলেন? ওই কাঠটা ভেসিয়ে নদীতে ভাসিয়ে দিলেন। পক্ষান্তরে যিনি
টাকা ধার দিয়েছিলেন, তিনি দেখছেন যে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, উনি তো আল্লাহকে সাক্ষী রেখে টাকা ধার নিয়েছিলেন, সম্পদ নিয়েছিলেন, ওকে তো মিথ্যুক মনে হয়নি, সময় তো শেষ হয়ে যাচ্ছে।